আল্লাহ তাআলা সাহাবায়ে কেরামের গুণগান নিজ কালামে বর্ণনা করেছেন, নিজের জবানে সাহাবীদের গুণ গাইছেন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. محمد رسول الله والذين معه أشداء على الكفار رحماء بينهم تراهم ركعا سجدا يبتغون فضلا من الله ورضوانا سيماهم في وجوههم من أثر السجود ذلك مثلهم في التوراة ومثلهم في الإنجيل كزرع أخرج شطأه فآزره فاستغلظ فاستوى على سوقه يعجب الزراع ليغيظ بهم الكفار وعد الله الذين آمنوا وعملوا الصالحات منهم مغفرة وأجرا عظيما. وقال النبي صلى الله عليه وسلم أصحابي كالنجوم بأيهم اقتديتم اهتديتم. وقال النبي صلى الله عليه وسلم طوبى من آمن ورآني وطوبى من آمن ورآ من رآني وطوبى من آمن ورآ من رآ من رآ من رآني أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. লতিফপুর জামিয়ার উদ্যোগে আয়োজিত মহতী বার্ষিক ইসলামী মহাসম্মেলন 2025 সম্মেলনের মোহতারাম সাদার, মোহতারাম সভাপতি, উপস্থিত হাজরাত, বুজুর্গ, ওলামায়ে কেরাম, সম্মুখপানে সমবেত দিন প্রিয়, ইসলাম প্রিয়, দিনদার ইমানদার মুমিন মুসলমান ভাইয়েরা, পর্দার আড়াল থেকে আলোচনায় শামিল মা বোনেরা, বিশ্বজগতের মালিক, বিশ্ব প্রতিপালকের বিশ্ব দরবারে কালিমাত শকর যে মহান রব্বুল আলামিন অত্যন্ত দয়া করে, মায়া করে, ভালোবেসে রহমতি বরকতি জান্নাতের টুকরা বাগানে উম্মতের ওলামায়ে দ্বীনদের সোহবতে আমাদেরকে মাদ্রাসার মাহফিলে আল্লাহ তাআলা আসার বসার তৌফিক দান করেছেন।
এজন্যে কালিমাতুশ শুকর পড়ি, শুকরিয়া আদায় করি, জবান খুলে ভক্তি ভরে সমস্বরে মোহাব্বতে আওয়াজ করে বলুন আলহামদুলিল্লাহ। উলামায়ে কেরাম নসিহত করেছেন এবং আমার বড় আমার দোস্ত আল্লামা হাসান জামিল দামাত বরকাতুহুম তিনি গুরুত্বপূর্ণ নসিহত করবেন। আমি আপনাদের সামনে বরকতের নিয়তে আয়াত হাদিস পড়েছি, এগুলো সামনে নিয়ে কিছু কথা আপনাদের সামনে তাকরার করার ইরাদা। আল্লাহ তাআলা কিছু উপকারী কথা আপনাদের কানে পৌঁছাইবার তৌফিক দান করেন, আমিন। মোহতারাম হাজিরিন, এই পৃথিবীতে মানুষ শ্রেষ্ঠ, কিন্তু মানুষের ভেতরে যেই মানুষগুলো শ্রেষ্ঠ তারা হলো নবীগণ। জমিনে যত পয়গম্বর আসছেন তারা হলো মানুষের মধ্যে শ্রেষ্ঠ মানুষ, আর নবীদের ভেতরে যিনি শ্রেষ্ঠ তিনি হলেন আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যেমন শ্রেষ্ঠ, নবীদের মধ্যে তিনি যেমন শ্রেষ্ঠ, আমাদের নবীজির সাহাবায়ে কেরাম সাথী ছাত্র যারা নবীজিকে যারা পাইছে, নবীদের ভেতরে আমাদের নবীজি শ্রেষ্ঠ, আর পৃথিবীর সকল নবীর উম্মতের ভেতরে আমাদের নবীজির সাহাবী যারা তারা শ্রেষ্ঠ। সাহাবায়ে কেরামের শ্রেষ্ঠত্বের উপরে ঈমান রাখা, এটা আহলুস সুন্নাতি ওয়াল জামাআর দিক নির্দেশনা। সাহাবায়ে কেরামকে শ্রেষ্ঠ মুমিন হিসাবে, তাদেরকে হকের মেয়ার হিসাবে আল্লাহ পাক তাদেরকে আল্লাহর পছন্দনীয় মুমিন হিসাবে যে সনদ দান করেছেন, এইটাকে বিশ্বাস করা এবং তাদের সম্মানকে মানা, এটাও ঈমান। যদি কেউ এটা না মানে তাহলে তার ঈমানই নুকসান হয়ে যায়। সাহাবায়ে কেরাম শ্রেষ্ঠ। সাহাবায়ে কেরাম যুগে যুগে সব নবীরই সাহাবী ছিল, কিন্তু আমাদের নবী আলাইহিস সালামের সাহাবা যারা, আমাদের নবীজির সাহাবীরা সকল নবীর সাহাবীর ভেতরে শ্রেষ্ঠ। এবং আমাদের নবী আলাইহিস সালামের সংস্পর্শে যারা নিজেকে গড়েছেন, বানাইছেন, তাদের সনদ, তাদের ঈমানের সনদ, তাদের শ্রেষ্ঠত্বের সনদদাতা হলেন স্বয়ং আল্লাহ। নবীজি সাহাবায়ে কেরামকে ছাত্র বানাইছেন, ছাত্র হিসেবে গড়ে তুলেছেন। নবীজি ছিলেন শিক্ষক, আর সাহাবীদেরকে পাশের সনদ, তারা যে ছাত্র হিসাবে পাশ করছে সবাই, এই পাশের সনদ দিয়েছেন স্বয়ং আল্লাহ তাবারক ওয়া তাআলা নিজে। উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া। সাহাবীদের পরীক্ষক হলেন আল্লাহ, শিক্ষক হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর পরীক্ষক কে? আল্লাহ।